আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। সবাই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো বরাবরের মতোই আমার নতুন আরেকটি দিনের ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। তো আমার গত ভিডিওতে তো দেখেছেন যে বাসায় মেহমান এসেছে, তো তারা কিন্তু বিকালের দিকে চলে যেতে চেয়েছিল, খুব জোর করেই রাত্রটা রাখা হয়েছে। তো আজকে সকাল থেকে চলে যাব করছে। তো পরে বললাম যে আজকে বিকালের দিকে তোমরা চলে যেও, আমরা বিকালের দিকে একটু ঘুরতে বের হব। তারপর ঘোরার পরে যখন আমরা বাসায় চলে আসবো আর তোমরা ওদিক থেকে যেও। তো অনেক জোর করে পরে ওরা রাজি হয়েছে যে ঠিক আছে তাহলে আজকে বিকাল পর্যন্ত আছি। তো সকালের নাস্তা তো শেষ করে তারপর এখানে দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছি। আর রান্নার সময় তারা বলছিল যে আজকে যেন মাছ মাংস কিছু না করি, বিশেষ করে পোলাও একদমই ওরা নাকি খেতে পারবে না। তো যার কারণে বলছিল যে শুধু ভর্তা করো, কিন্তু মেহমানদের তো আর শুধু ভর্তা দিয়ে খাওয়ানো যায় না। তো এখানে আমি ভাবছি যে ফ্রিজে যেহেতু মাছ আছে তাহলে মাছ ভুনা করি। তো এখানে পেঁয়াজ কেটে নিচ্ছিলাম। তো পেঁয়াজ কাটার সময় আমার ছোটো মেয়েটা খুব বেশি বিরক্ত করছিল, একদমই থাকতে চাচ্ছিল না। তো কিছু পেঁয়াজ কাটার পর তারপর কণা বলল যে তুমি যাও বাবুকে সামলাও, আমি এদিক দিয়ে একটু রেডি করে নিচ্ছি। তো সে মেহমান হলে কি হবে, আমার সাথে সাথে কিন্তু প্রতিনিয়তই কাজ করিয়ে গিয়েছে। তো এখানে এই তো পেঁয়াজ কাটার সময় দেখলাম যে বাবু খুব বেশি বিরক্ত করছে, একদম থাকতেই চাইছে না। তো পরবর্তীতে আমি ওর কাছে দিয়ে চলে গিয়েছিলাম। তারপর ও সব কিছু কেটে রেডি করে রেখেছে, বাকি এসে আমি রান্না শেষ করেছি। তো আগেই তো বললাম যে আজকে একটু ঘুরতে বের হব। তো রাইসার বাবা বলল যদি বের হও তাহলে একটু তাড়াতাড়ি করো। তো যার কারণে আর কি একটু দ্রুতভাবে রান্না শেষ করার চেষ্টা করছি। তো এখানে সে সব কিছু কেটে রেখে দিয়েছে। আজকে আমের ডাল রান্না করব। তো আমটাও এখানে কেটে একদম রেখে দিয়েছে। তো ডাল আমি প্রথমেই তো ধুয়ে বসিয়ে দিয়েছিলাম, এর মধ্যে ডাল কিন্তু হয়ে গিয়েছে। আর যেহেতু ভর্তা করব, তো রাসার বাবা বলছিল যেন ভর্তাটা কণা করে। তো তাদের ওইদিকে একটা বিখ্যাত ভর্তা আছে, তাদের বাবার বাড়ি মনে হয় নোয়াখালীর দিকে, আমি শিওর জানি না, এই মুহূর্তে আমার আসলে মনে পড়ছে না, নোয়াখালী হবে মেবি। তো যাই হোক, এখানে সে নিজের মতো করে এখানে ভর্তা তৈরি করে নিচ্ছে। তো একটু তেল দিয়ে এখানে অনেকগুলো শুকনো মরিচ নিয়ে নিয়েছে, তারা প্রচুর ঝাল খায়, যদি আমরা এত ঝাল খাই না। তো বলছিল যে তুমি কতটুকু মরিচ দিবে দিয়ে দাও, কিন্তু আমি বললাম যে না, তুমি যেহেতু বানাচ্ছ তো তোমার মতো করেই বানাও, তোমার হাতের ভর্তাই যেহেতু খেতে চেয়েছে। আর আমি এদিকে এই তো শাক দিয়ে মাছ রান্না করব। তো এখানে আমি আগে পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নেব, তারপর ভেঙে আর কি আজকে শাকটা রান্না করব। মাছ দিয়ে যেভাবে ভেঙে একটু রান্না করি, তো একদম তো আর শুধু ভর্তা ডাল দিয়ে খাওয়ানো যায় না, তো অল্প কিছু করারই আর কি চেষ্টা করছি। তো এখানে পেঁয়াজে হালকা একটু পানি দিয়ে আমি সমস্ত মশলা আর এই তো রসুন বাটা দিয়ে দিলাম। শাকে আমি আদা বাটা দিই না, তো এই তো শুধু রসুন বাটা দিয়ে আমি এখানে মাছ সহ কষাতে দিয়ে দিলাম। আর যেহেতু মাছ ভুনা করব, এখানে কিছু মাছ নিয়ে নিয়েছি, তো এগুলোকে কড়া করে একটু ভেজে নিচ্ছি। আর ভর্তার জন্য এখানে শুটকিটা আর পেঁয়াজ শুকনো মরিচ সব কিছু তেলে ভেজে নিয়েছে, তাদের ওদিকে নাকি এভাবেই করে। আর মাছগুলো উঠিয়ে আমি এখানে মাথাটাকেও খুব ভালো করে ভেজে নিচ্ছি, সাথে পেঁয়াজগুলোও দিয়ে দিলাম। যেহেতু দুইটাই ভাজা, তো ভাবলাম তাড়াহুড়োর জন্য একসাথেই করে নিই, হয়ে যাবে। আর এদিকে গরমে কাজ করতে কষ্ট হচ্ছে, এই জন্য রাইসার বাবা তরমুজ দিয়ে শরবত বানিয়ে নিয়ে এসেছে, একদম ঠান্ডা ঠান্ডা, খুব ভালোই লেগেছিল। তো এদিকে আমার শাকটাও কিন্তু প্রায় হয়ে এসেছে। আর এই শাকটা কিন্তু আমাদের উঠান থেকে উঠিয়ে আনা হয়েছে সকালবেলা, নিজের বাড়ির জিনিস দিয়ে রান্না কিন্তু করতে ভালোই লাগে। তা আমাদের বাড়ির সামনের দিকটা যেহেতু একদমই ফাঁকা, মাঝে মধ্যে মনে হয় যে কিছু সবজি গাছ এখানে লাগাই, আবার ভালোও লাগে না। তো শুরু করলেই কিন্তু আসলে করা হয়ে যায়, তো সেই শুরুটাই আর কি করতে পারি না, খুব আলসেমি লাগে।
এদিকে মাছ ভুনার জন্য আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এই তো শাক কিন্তু আমার হয়ে এসেছে, তো এটাকেও বাটিতে উঠিয়ে নিলাম। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালোই লেগেই থাকে তাহলে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড দিব নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এদিকে সে কণা ভর্তাটা তৈরি করে নিচ্ছে। তো সব কিছু যেহেতু ভাজাই, তো খুব সুন্দরভাবে দেখলাম যে বাটা হয়ে যাচ্ছে একদম ইজিলি। তো আর খুব সুন্দর একটা ঘ্রাণও আসছিল। নর্মালি আমরা কিন্তু এভাবে ভর্তা বানাই না, শুকনা মরিচ আর পেঁয়াজটা কাঁচাই রাখি, মানে তেলে আর কি ভাজি না। আর যে শুটকিটা সেটা শুধু ভেজে নিই। তো সে দেখলাম সব কিছু ভেজেই বানিয়েছে। অনেক ঝাল ছিল, তো সেজন্য আমি খেতে পারিনি। তো যাই হোক, সবাই তো খেয়েছে, বললো যে খুব মজাই নাকি হয়েছে। তো রান্না তো শেষ, এবার ক্লিনিংয়ের পালা। তো সব কিছুকে আমি সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। যদিও সবসময় আমার হাতে একটা কাপড় থাকেই, রান্নার ফাঁকে ফাঁকে যখনই একটু ময়লা দেখি এই সব কিছু ক্লিন করে রাখি। তারপরও লাস্টলি একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি। আমার এত মোছামুছে দেখে মা কিন্তু মাঝে মধ্যে বকাই দেয়, আমি নাকি বেশি বেশি করি। তো কি করব, যেহেতু আমার দিনের অনেকটা সময় এখানেই কাটে, তো এই জায়গাটা যদি একদম ক্লিন পরিষ্কার না থাকে আমার কাছে একদমই ভালো লাগে না। তার জন্য একটু বকা শুনলেও কোনো ক্ষতি নেই। তো এই তো আমার সব রান্নাও যেহেতু শেষ, এখন সব কিছু বাটিতে আমি সুন্দর করে নামিয়ে নিচ্ছি। সাথে যে হাঁড়ি পাতিলগুলো নোংরা হয়েছে সেগুলোকে একসাথে ক্লিন করে রেখে দেব, না হলে যে একটা তেলের দাগ থাকে সেটা কিন্তু লেগে যায় রেখে দিলে। তো যার কারণে সব কিছুকে আমি বাটিতে বেড়ে তারপর হাঁড়িগুলো ধুয়ে নেব। আর এই তো আমার আজকের মাছ ভুনা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাবেন। খুব সিম্পল আজকের রান্না বান্না, শুধু মাছ ভুনাই করেছি। আর এই তো শাক দিয়ে মাছ দিয়ে রান্না করলাম, আর সাথে আমের ডাল করেছি। আমের ডাল হলে তো আমাদের ঘরে কিছুই লাগে না। আর শুটকির ভর্তা। এই তো আজকের দুপুরের সিম্পল আয়োজন। আর এখন যেহেতু খাবো না, তো যার কারণে আর কি খাবারগুলো ঢেকে রাখছি। আমি এর মধ্যে গোসল করে এসে তারপর খাবার সবাই একসাথে খেয়ে নেব। তো রান্না শেষ করে এসে দেখি যে আমার মেয়েরা এখানে দুষ্টুমি করছে, খেলাধুলা করছে। তো ও তো খুব খুশি, খেলার একটা সাথী পেয়েছে ওর বয়সী। তো সারাক্ষণই খুব আনন্দে থাকে। ওরা আসাতে সবচেয়ে বেশি খুশি মনে হয় আমার মেয়েই হয়েছে। আসার পর থেকেই দুইজন মিলে খেলাধুলা এই নিয়ে ব্যস্ত আছে। কতক্ষণ দোলনা খায়, তারপর পুতুল নিয়ে খেলা করে। নর্মালি আমার মেয়ে যখন বাসায় একা থাকে সে কিন্তু যখন বোরিং হয়ে যায় একটু ফোন দেখে, কিন্তু ওরা আসার পর থেকে আমার মেয়েটা একদম লক্ষ্মী হয়ে গিয়েছে, একবারের জন্য ফোনটা হাতে নেয়নি। তো বাচ্চারা আসলে খেলার সাথী না পেলে মোবাইলের দিকে যায়। আমি যেটা দেখেছি আমার নিজের মেয়েকে দিয়েই, যখন বাবার বাড়ি যায় আমার বোনের ছেলেরা আসলেও কিন্তু সে মোবাইলের দিকে একদমই দেখে না, খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে। তো এই তো ওদের খেলা দেখতে দেখতে পরে দুপুরে খাবার দাবার শেষ করে নিয়েছি। তারপর এখন যেহেতু ঘুরতে বের হব, তো এখানে রেডি হয়ে নিচ্ছি সবাই। তো এখানে কণা আমার ছোটো মেয়েকে এখানে ঝুঁটি করে দিয়েছিল, কি কিউট কিউট করে, খুব সুন্দরই লাগছিল। কিন্তু যদি এখন যখন আমি ভিডিওটা এডিট করছি আমার খুব খারাপ লাগছিল আমার মেয়ের ঝুঁটিগুলো দেখে, কেননা আর এই ঝুঁটিগুলো কখনো করতে পারবো না। ঈদের পরপরই ওর এই চুলগুলি ফেলে দেওয়া হয়েছে, যেহেতু প্রচণ্ড গরম আর বাচ্চা মানুষ সারাক্ষণ শুধু সে ঘেমে থাকতো, তো যার কারণে আর কি চুলগুলো ফেলে দেওয়া হয়েছে। তো এখন ভিডিওটা দেখে খুব খারাপ লাগছিল। তো যাই হোক, এখন এই তো রেডি হয়ে গেলাম। আর ঘরের অবস্থা তো একদম বাজে হয়ে আছে, কি বলবো। কোথাও বের হলে নিজেরা তো সুন্দর পরিপাটি হয়ে বের হয়ে যায়, কিন্তু ঘরের অবস্থা ফিরে এসে দেখলে নিজের কাছেই খুব খারাপ লাগে। ঘর একদম ক্লিন না থাকলে আমার কাছে ভালো লাগে না। আমার দুই মেয়েকে নিয়ে কিন্তু এই প্রথমবারের মতো ঘুরতে বের হচ্ছি। আর আমার ছোটো মেয়ের যেহেতু এটা প্রথম ঈদ, তো একটু স্পেশালভাবে সব কিছু করার আসলে চেষ্টা করছি। তো দুই মেয়েকে নিয়ে কিন্তু এটা আমার একদম প্রথম ঘুরতে বের হওয়া, এর আগে কিন্তু আর বের হয়নি। রাইসাকে নিয়ে তো ঘুরেছি, কিন্তু তোবা তো আর তখন ছিল না। তো সেই জন্যই বলছি আর কি, যে দুই মেয়েকে নিয়ে ফার্স্ট টাইম বের হলাম। তো দুইজনকে একদম ম্যাচিং ড্রেস পরিয়ে দিয়েছি।
কটনের মধ্যে, যেহেতু বাহিরে প্রচণ্ড গরম, অনেক রোদ, বোঝা যাচ্ছে কিনা জানি না। তো যার কারণে একদম সুতি ড্রেস পরিয়ে দিয়েছি যেন কষ্ট না হয়। ভারী ড্রেস পরিয়ে নিয়ে গেলে তো আসলে প্রচণ্ড গরম লাগতো, কষ্ট হতো আর কি। তো আমরা সবাইও কিন্তু একদম কটনের মধ্যে ড্রেস পরে নিয়েছি। এত গরম, একবার ভেবেছিলাম বের হব না, আবার ঈদের পরে একটু ঘোরাঘুরি না করলেও ভালো লাগে না। তো সব মিলিয়ে একটা খোলা মাঠে এসে বসেছি, একটু বাতাস টাতাস লাগবে। এত মানুষ আর এত আওয়াজ হচ্ছিল, আমার কাছে একটু ভালো লাগেনি। তো বেশিক্ষণ কিন্তু ছিলামও না, একদম অল্প কিছুক্ষণ, আধা ঘন্টার মতো হবে। তারপরে তো আমরা বাসায় চলে যাচ্ছি। তো এদিক থেকে তাদেরকে বিদায় দিয়ে দিয়েছি আর আমরা আমাদের বাসায় চলে যাব। তো আমার ব্লগটিও এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।